সম্মানিত দিনী ভাই ও বোন, 11 বার সূরাতুল ইখলাস পাঠ করে হাতের মধ্যে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ধরুন আপনি কাউকে পছন্দ করেন বা ভালোবাসেন, আপনি তাকে পেতে চাচ্ছেন, বিবাহ করতে চাচ্ছেন, কিন্তু সে আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না, আপনাকে বিবাহ করতে চায় না। অথবা আপনি যাকে পছন্দ করেন সেও আপনাকে পছন্দ করে, ভালোবাসে, কিন্তু তার পরিবারের মানুষ আপনাকে মেনে নিতে চাচ্ছে না বা আপনাদের এই বিবাহকে তারা মেনে নিতে চাচ্ছে না। আপনি যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করিবেন, আপনাদের বিবাহের ব্যবস্থা করে দিবেন এবং সেই মানুষটা আপনাকে পরিপূর্ণভাবে ভালোবাসবে, পছন্দ করতে শুরু করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়ার কোনো শক্তি আপনাদেরকে আলাদা করতে পারবে না যদি এই আমলটি করতে পারেন। আবার অনেক মা ও বোন আছেন যারা বিবাহ করেছেন, স্বামী ভালোবাসে না, পছন্দ করে না, স্বামী পরকীয়া করে, বিভিন্ন খারাপ কাজে জড়িত হয়ে গিয়েছে, যার কারণে স্ত্রীকে মারধর করে, আপনি সহ্য করতে পারছেন না। যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন এবং তার অন্তরের মধ্যে আপনার প্রতি এত ভালোবাসা, আবেগ, মায়া, মহব্বত সৃষ্টি করে দিবেন যে সে দুনিয়ার সমস্ত কিছু ভুলে যাবে, কিন্তু আপনাকে ভুলতে পারবে না, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সে যত দূরেই থাকুক না কেন, আপনি যদি একটি পবিত্র স্থানে বসে এই আমলটি করতে পারেন, অবশ্যই সে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। অনেক দিনই ভাই ও বাবারা আছেন যাদের স্ত্রী কথা শোনে না, স্ত্রী পরকীয়া করে, স্বামী বিদেশ থাকেন অথবা দূরে কোথাও থাকেন, বাড়িতে ঠিকমতো সময় দিতে পারেন না, স্ত্রী কি করে আপনি নিজেও জানেন না। আপনার সন্দেহ হয়, আপনি চাচ্ছেন আপনার স্ত্রীকে বশে আনতে, তাকে আপনার বাধ্য করতে, তাহলে এই আমলটি করুন, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে এনে দিবেন। আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, যেদিকেই যেতে বলবেন সে সেদিকেই যাবে, আপনার কথার বাহিরে সে কোনো কাজ করবে না। বিশেষ করে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আপনার প্রতি পরিপূর্ণ ভালোবাসা, মায়া, মহব্বত সৃষ্টি করে দিবেন। সে কখনোই আপনাকে ভুলতে পারবে না, আপনার প্রতি সে একেবারে দুর্বল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই আমলটি বেশি বেশি শেয়ার করবেন এবং দোয়া করে দিব। সকলেই কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন, যেন আল্লাহ তাআলা আপনার মনের আশাকে পূরণ করে দেন, আপনার দোয়াকে কবুল করে নেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে তার ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি শুদ্ধ হয় না। সম্মানিত দিনী ভাই বোন, ওযু পরিপূর্ণ এবং সহিশুদ্ধ হওয়ার জন্য ওযুর নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং চুপচাপ ওযু করবেন। ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন, কারণ ওযুর সময় দুনিয়াবি কথা বলা নিষিদ্ধ। সম্মানিত দিনী ভাই বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে কালিমা শাহাদাত পাঠ করিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে
যাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করিবেন। সলাতুল হাজত নামাজ হলো বান্দার মনের আশা পূরণের নামাজ। বান্দা যেই উদ্দেশ্য নিয়ে এই নামাজ পড়ে আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না সলাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, কিভাবে পড়তে হয়। অনেকেই মনে করে থাকেন যে সলাতুল হাজত নামাজ পড়ার জন্য মনে হয় আলাদা কোনো সূরা আছে, আলাদা কোনো নিয়ম কারণ আছে। আমি বলবো সলাতুল হাজত নামাজ আদায় করার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়মও নেই। অন্যান্য নফল নামাজ আপনি যেইভাবে পড়ে থাকেন ঠিক সেইভাবে 2 রাকাত সলাতুল হাজত নামাজ যে কোনো 2টি সূরা দিয়ে আদায় করিবেন ইনশাআল্লাহ। তবে এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করিতেছি। বাস নিয়ত শেষ করে অন্যান্য নফল নামাজের মতন করে এই 2 রাকাত নামাজ আপনারা আদায় করিবেন। নামাজ শেষ করে সে স্থানে বসে প্রথমে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা যেই বান্দি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে বিশেষ 5টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন। 2 নম্বর পুরস্কার, তার সংসার পরিবার থেকে সকল অভাব অনটনকে দূর করে দেন এবং তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে সন্তানাদি দিয়ে সাহায্য করেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, তারা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা জান্নাতের নহর থেকে আপনাকে কাল হাসরের ময়দানে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করার চেষ্টা করিবেন। আমলের সময় 3 বার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ পাঠ করেন সেই দুরূদ শরীফটা এইভাবে সহি শুদ্ধ করে পরিপূর্ণ মহব্বতের সাথে 3 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দেন এবং তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করিবেন বেশি বেশি দুরূদ পাঠ করার জন্য। তবে আমলের সময় সর্বনিম্ন 3 বার এই দুরূদটি এইভাবে পরিপূর্ণ মহব্বতের সাথে সহিশুদ্ধ করে পাঠ করিবেন। দুরূদ পাঠ করার পরে সূরাতুল ইখলাস এইভাবে পাঠ করিবেন। সকলেই লক্ষ্য করুন, প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথমবার শুধু এইভাবে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে পাঠ করিবেন। অতঃপর দ্বিতীয়বার থেকে শুরু করে 11 বার পর্যন্ত তথা সর্বমোট 10 বার শুধুমাত্র বিসমিল্লাহর সাথে এইভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এইভাবে সর্বমোট 11 বার সূরাতুল ইখলাস পাঠ করা শেষ করে আপনার ডান হাতের মধ্যে একটি ফু দিবেন। এইভাবে ফু দিয়ে হাতটি এইভাবে মুঠ করে ফেলবেন। অতঃপর আপনি যেই ব্যক্তিকে বশ করতে চাচ্ছেন বা সে যদি রাজি হয়ে থাকে, আপনাকে পছন্দ করে বা ভালোবাসে, কিন্তু তার পরিবারের মানুষগুলো, তার পিতামাতা চাচ্ছে না আপনার সাথে বিবাহ দেওয়ার জন্য, তাহলে তার পিতামাতার নাম 3 বার পাঠ করবেন। আর যদি এমন হয় যে সে নিজেই আপনাকে ভালোবাসে না, আপনাকে পছন্দ করে না, তাহলে তার নাম 3 বার পাঠ করবেন এবং তাকে মনে মনে কল্পনা করবেন, তাকে ধারণা করবেন। 3 বার পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি এইভাবে 3 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দুরুদে ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দুরুদ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাইলে এই দুরুদটিও পাঠ করতে পারেন। দুরুদ পাঠ করা শেষ করে মুঠ এভাবে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি দোয়া মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, ওই ব্যক্তি যদি আমার জন্য কল্যাণকর হয়ে থাকে, উপকারী হয়ে থাকে, তাহলে আমাকে আপন করে দিন, তাকে হালালভাবে আমাকে দান করুন। এইভাবে সমস্ত চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি আমলটি করতে পারেন, সে যত কঠিন মানুষই হোক না কেন, তার হৃদয় যত পাথরের মতো শক্তই হোক না কেন, মোমের মতো গলে যাবে। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ আপনার নিয়ন্ত্রণে এনে দিবেন। আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। বিশেষ করে এটা হালাল উদ্দেশ্য হতে হবে। হারাম উদ্দেশ্য যদি এই আমল করেন তাহলে কোনো লাভ হবে না। এবং আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, হালাল খাবার খেতে হবে এবং জবান পবিত্র থাকতে হবে। অপবিত্র জবান দিয়ে, যেই জবান দিয়ে মিথ্যা কথা বলেন, ওই জবান দিয়ে এই আমল করলে কোনো কাজ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এখন অনেকেই ভাবছেন, হুজুর, আমি তো মিথ্যা কথা বলেছি, বহু মিথ্যা কথা বলে থাকি, আমি তো অনেক হারাম খাদ্য ভক্ষণ করেছি, আমি তো অনেক নামাজ ত্যাগ করেছি, ফরজ নামাজ আদায় করি নাই। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আজকে থেকে তাওবা ইস্তিগফার করে একেবারে নিষ্পাপ হয়ে যান, মাসুম হয়ে যান এবং আজকে থেকে হালাল খাদ্য ভক্ষণ করা শুরু করুন। আজকে থেকে মিথ্যা কথা ছেড়ে দিন, আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করে দিন। তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, আপনার এই আমলকে কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন এবং এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন এবং এই আমলের ফলাফল লাভ করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।